তোমাদের সাথে রেগুলার এখন আর ভ্লগ শেয়ার করা হয় না। আমার রান্নাবান্নার বা আমি বাসায় কাজ করি সেগুলো কিছু শেয়ার করা হয় না, কারণ আমি একদম লং টাইমের জন্য ভেকেশনে আছি। সো ভেকেশনে যেহেতু আছি, আমার এখন আর ভ্লগিং বা সুন্দর করে পেজটাকে আমি ম্যানেজ করব যেমন আগে করেছি সেটা আর হয় না। তারপরেও আমার ছোট ছোট ক্লিপগুলো আর হচ্ছে যতটুক পারি ততটুক দিচ্ছি। ইনশাআল্লাহ যখন বাসা আমি ব্যাক করব তখন তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করব। তো আমার এখন টার্কির ভ্লগই এখনও শেষ হয় নাই। আমার গ্যালারিতে একদম ফুল হয়ে আছে, আমি কোনটা রেখে কোনটা দিব আমি বুঝতেছি না। তারপরেও সেদিনের ভ্লগটা আমি তোমার সাথে শেয়ার করি। আমি আগে থেকে বলে রাখি আরও অনেক কিন্তু আছে, সেগুলো আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। তো সেদিন হচ্ছে আমরা ব্লু মস্কে আর হচ্ছে সোফিয়া মস্কে গিয়েছিলাম। তো ব্লু মস্কে হচ্ছে আমাদের রাতে যাওয়া হয়েছে এশার সময়। আমরা যে আম্মু আর আমি যে নামাজ পড়েছি, দেন ব্লু মস্কটা একটু দেখেছি। এতক্ষণ বেশি ওরা ওপেন রাখে না, ট্যুরিস্টদের জন্য আরেকটা আলাদা টাইম থাকে, আর নামাজের জন্য জাস্ট 5 ওয়াক্ত মানে আজান দেওয়া হয়, ওটুক মানে 10, 15 বা 20 মিনিটের জন্য ওপেন থাকে, দেন এটা মানে ক্লোজ করে দেওয়া হয়। তো ওইখানে আমরা নামাজ পড়ে বের হয়ে গিয়েছি। মাশাল্লাহ এত সুন্দর, মসজিদের মধ্যে মনে হয়েছে যে ওখানেই বসে থাকি, বাট অফ করে দিয়েছে। তো মসজিদের বাহিরে হচ্ছে ভুট্টার এরকম স্টল পাওয়া যায়, মানে এটা একদম অ্যাভেলেবল তুর্কিতে। তারপর ওই ভুট্টাটাকে আমরা হোটেলে চলে আসছি, আর ক্লিপ নেওয়া হয় না, অনেক টায়ার্ড ছিলাম। তারপরের দিন সকালে রেডি হয়ে আবার বের হয়ে গিয়েছি। তো আমাদের ব্রেকফাস্ট হোটেলেই করা হয়। তো হোটেলে ব্রেকফাস্ট করে আমরা এবার বলেছি যে আমরা সোফিয়া মস্কে যাব। তো সোফিয়া মস্কে যাওয়া হয় নাই, বাহির থেকে এতদিন দেখা হয়েছে। সেদিন হচ্ছে জুম্মা ছিল, ফ্রাইডে। তো অনেক ভিড় ছিল, লাইন ছিল সব কিছুর জন্য। আবার কিছু মানুষদের জন্য জাস্ট ভিজিট করার একটা পার্ট ছিল, আর একটা হচ্ছে নামাজের জন্য। তো এখানে আমরা বের হয়ে গেছি, অনেক গরম ছিল, এখন নাকি আরও বেশি গরম। বাই দ্য ওয়ে আমি টার্কি থেকে ব্যাক করে ফেলছি, সো আমি এখনও টার্কিতে নাই। তো সেদিনই হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল। তো এখানে আমরা ঘোরাফেরা করতেছি, বাট সকালে বের হতে খুবই কষ্ট লাগে, এত গরম। আর এখন মানে এখানে সব জায়গায় গরম পড়েছে, যা বলার বাহিরে। তো যাই হোক, আমরা হচ্ছে মসজিদে চলে গিয়েছি। আমরা হচ্ছে প্রেয়ার রুমটা চুজ করেছি, তাহলে ওখানে তাড়াতাড়ি যাওয়া যায়। আর ট্যুরিস্টদের জন্য একটু লাইন ধরতে হয় যারা পুরা মস্কটা ভিজিট করতে চায় ট্যুরিস্ট গাইড দিয়ে। আমরা সেটা করি নাই। বা যাওয়ার পথে আমরা ব্লু মস্কের দেখলাম একটা সাইড খুলে দিয়েছে, ওখানে সবাই যাচ্ছিল, তো ওইখানে আমরাও গিয়েছি। তো জাস্ট এই পার্টটা খোলা ছিল, ওই নামাজের পার্টটা আবার অন্য সাইড দিয়ে যেতে হতো। তো যেহেতু আমরা রাতে গিয়েছি, ওই সাইড আর যাইনি। এইটার অপোজিটে হচ্ছে সোফিয়া মস্ক। তো এখানে আমরা প্রেয়ার রুম, যেটা বললাম প্রেয়ার রুমটা চুজ করেছি। আমরা যে আম্মু আমি নামাজ পড়েছি, এখানে অনেক মানুষজন ছিল, যেহেতু জুম্মা ছিল আরও বেশি। তো মেয়েদের সাইডটা হচ্ছে মানে সাইডে, আর ছেলেদেরটা হচ্ছে একদম মাঝে। মাশাল্লাহ এত সুন্দর ছিল, মানে যা বলার বাহিরে। আমরা এখানে 1 ঘন্টার মতো ছিলাম, এর বেশি থাকা হয়নি, কারণ আমাদের হোটেলে ব্যাক করতে হতো। সেদিনে আমাদের ফ্লাইট ছিল, তো যেদিন ফ্লাইট ছিল তার সকালে আমরা গিয়েছি ভিজিট করতে। সো ওইখান থেকে আর আসতে ইচ্ছে করতেছিল না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, লাইক বাঙালি মানুষজন অনেক অল্প ছিল, মানে খুবই কম। আমি জানি অনেক ট্যুরিস্ট আছে ঘোরাফেরা করার জন্য, মানে যায়, বাট আমার চোখে মানে এই কয়দিন খুবই অল্প পড়ছে বাঙালি। আর মসজিদে যেহেতু বললাম জুম্মার দিন, তো যেহেতু দুইটা মসজিদ দুই সাইডে, সো মানুষজন একদম মানে ভাগ হয়ে গেছে, অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে। তারপর আরও অনেক মসজিদ আছে টার্কিতে, তোমরা সবাই জানো, আরও অনেক সুন্দর সুন্দর, কিন্তু সময়ের কারণে সবগুলোতে যাওয়া হয়নি। তো এই জিনিসটা অনেক সুন্দর লাগছে, অজু করার জন্য ওরা যে বানিয়েছে জিনিসটা অনেক সুন্দর মাশাআল্লাহ। মানে এত পিসফুল লাগছে প্রত্যেকটা প্লেস টার্কিতে, যা বলার বাহিরে। তো আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি। তারপর হচ্ছে আমরা একটু ওদের সিটিতে যে লোকাল দোকানগুলো আছে সেখানে গিয়েছি, যেহেতু আমাদের সেদিন ফ্লাইট ছিল। তা আম্মু বলতেছে যে টুকিটাকি কেনাকাটার জন্য আমরা নিয়ে নিই। তো আমাদের ইটালিতে আনার জন্য মিষ্টি, ওদের ট্র্যাডিশনাল যে মিষ্টিগুলো থাকে, ডেজার্টগুলো থাকে, বাকলাওয়া, তারপর আরও অনেক কিছু, কুনাফা, এগুলো নিলাম আমাদের বাসার সবার জন্য। তো এগুলো দেখতে এত সুন্দর লাগে, এত অ্যাস্থেটিক লাগে, বাট অনেক মিষ্টি,
টু মাচ সুইট। যারা মিষ্টি বেশি পছন্দ করে তাদের জন্য এগুলো পারফেক্ট। আর এখানে যে ভাইরাল দুবাই চকলেট একদম এত অ্যাভেলেবল, ইটালিতে আমি লিটারেলি মানে অনেক খুঁজেছি, পাইনি, তারপর অনেক কষ্টে পেয়েছিলাম। বাট এখানে দেখি সুপার মার্কেটে বা নর্মাল লোকাল স্টোরে সব জায়গায় হচ্ছে দুবাই চকলেটটা পাওয়া যায়। যেহেতু এখানে পিস্তাশিও অনেক ফেমাস, সো এটার জন্য এটা মানে পাওয়া যায়। তো ডেজার্টগুলোর মানে শপে গেলে মনে হয় কি এখানেই বসে থাকি, যেমন আমাদের বাংলাদেশি মিষ্টির দোকানের মতো, অনেক সুন্দর। তারপর টুকিটাকি আমরা একটু কেনাকাটা করলাম। আম্মু আমাকে একটা হচ্ছে ফিঙ্গারিং কিনে দিল। দেন টার্কির ডোনার কাবাব তো একদম রিয়েল অথেন্টিক কাবাব। সো আমার ভাই যেহেতু আসে না, বলতেছিল যে আমার জন্য একটু নিয়ে আসো, আমি ট্রাই করব। তো এর জন্যই আমরা অলরেডি আগে খেয়েছিলাম, বাট সেদিন ফ্লাইটের 2-3 ঘন্টা আগেই হচ্ছে আমরা এটা কিনেছি যাতে নষ্ট না হয়ে যায়। তারপরও অনেক গরম পড়েছিল, আম্মু টেনশন করতেছিল যে নষ্ট হবে কি না, বাট আলহামদুলিল্লাহ নষ্ট হয় নাই। সো এই তো কেনাকাটা করে আমরা হোটেলে ব্যাক করেছি, দেন রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ওইটার ব্লগও দিব ইনশাল্লাহ। সো কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।